আজ আমি চলে এসেছি কাকুরগাছি সুভাষ মেলায়। আগের দিন আমি শর্টসে শেয়ার করেছিলাম আমি সুভাষ মেলা থেকে কি কি কিনেছি। আজ তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। ছোটবেলা থেকে এখনো এই মেলার জন্য আমি প্রত্যেক বছর ভীষণ এক্সাইটেড থাকি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো এই ব্যাগের দোকানটা, যেখানে কিন্তু বিভিন্ন রকমের স্লিং ব্যাগস, টোট ব্যাগস, ব্যাকপ্যাকস এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল মাত্র 100 টাকা করে। তারপর ঠিক তার অপোজিটে তোমরা দেখতে পেয়ে যাবে এই 10 টাকার দোকানটা, যেখানে এত ইউজফুল জিনিস আছে আর শুধুমাত্র 10 টাকা এগুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম এবং দাম অনুযায়ী কিন্তু জিনিস যথেষ্টই ভালো। আমি এই নাগরদোল্লার পাশের দোকানগুলোকে একটু এক্সপ্লোর করছিলাম। এই 10 টাকার দোকানের পরেই কিন্তু রয়েছে 20 টাকা এবং 30 টাকার দোকানগুলি। আর সত্যি বলতে এখানে এসে তো আমি আরো অবাক হয়ে যাই যে এত ভালো ভালো জিনিস কি করে 20-30 টাকায় পাওয়া যাচ্ছে। এরপর রয়েছে আরো একটা 10 টাকার দোকান। আসলেই আমার এই 10 টাকার দোকানগুলো দেখতে না খুব ভালো লাগে, কারণ মনে হয় যেন এই 10 টাকার দোকানগুলোতে যদি আমি কিছু ইউজফুল জিনিস পেয়ে যাই। আর সত্যি কথা বলতে পেয়েও যাই শুধুমাত্র এই মেলাতেই। নাগরদোলনার সাইডের দোকানগুলো দেখার পর এবার আমি যাচ্ছি মেন গ্রাউন্ডের দিকে। তবে গ্রাউন্ডটা অনেক বড়, তাই আমি সাইড থেকে স্টার্ট করছি। একে একে তোমাদেরকে পুরোটাই দেখাবো। গ্রাউন্ডের সাইডের পার্টটা এই রকম দেখতে, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম সব ফুড স্টলগুলো রয়েছে। আমি কিন্তু এই সাইড দিয়ে ঢুকেছিলাম, আর ঢুকেই কিন্তু প্রথমেই রয়েছে অফিস এবং তারপর রয়েছে এই দোকানটা, যেখানে কিন্তু বিভিন্ন রকমের বেডশিট, পিলো কভার পাওয়া যাচ্ছিল। দাম এবং কোয়ালিটি দুটোই কিন্তু এখানকার বেশ ভালো। তারপর দেখো এখানে কিন্তু রয়েছে কার্পেট শপ, যেখানে কিন্তু তোমরা ভালো কোয়ালিটির কার্পেট পেয়ে যাবে। এছাড়াও দেখো রয়েছে প্লাস্টিকের তৈরি জিনিসের দোকান, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের চেয়ার, টেবিল, ড্রয়ার, স্টোরেজ, বালতি, টুল এইসব ধরনের প্লাস্টিকের জিনিসপত্র পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা খাবারের খুব বেশি অপশন পাবে না, মোটামুটি পেয়ে যাবে যেরকম পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, পপকর্ন, পটেটো স্পাইরাল, এছাড়াও ধরো সুইট কর্ন। মেলার বাইরে কিন্তু তোমরা চাউমিন, রোল, ভাজা ভুজি সব রকমের খাবার পেয়ে যাবে, তবে মেলার ভিতরে কিন্তু তোমরা এইগুলোই পাবে। এখানে এলে কিন্তু তোমরা অবশ্যই এখানকার চকলেট গোলা এবং কালাখাট্টা শরবত এগুলো ট্রাই করতে পারো। আমি আর আমার মা এখানে গোলা এবং পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। এর অপোজিটেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা জুতোর দোকান, যেখানে তোমরা জুতোর অনেক রকম কালেকশন দেখতে পারবে, তাও আবার খুব কম প্রাইসে। এনাকে তোমরা চিনে রাখো, ইনি কিন্তু প্রত্যেক দিন দোকানে থাকে। প্রথমেই দেখো তোমরা কিন্তু 120-তে এই ধরনের জুতো পেয়ে যাবে। এছাড়াও পেয়ে যাবে 100 রুপিজের মধ্যে স্লিপার্স। বাচ্চা এবং বড় সবার জন্য পেয়ে যাবে 150 টাকা করে ক্রক্স। এছাড়াও কিন্তু রয়েছে মহিলাদের জন্য 160 এবং 120-র মধ্যেই ভীষণ সুন্দর সুন্দর স্যান্ডেলস। আরও রয়েছে মহিলাদের কাপড়ের বুটস অনলি অ্যাট 200, আর ছেলেদের স্নিকার্স 350 করে। আমি বলবো অবশ্যই একবার এখানে এসো। দাম কমের সাথে কিন্তু এদের কোয়ালিটির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ নেই। এতটা ডিটেলসে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এর জন্য তোমরা তোমাকে সাবস্ক্রাইব করতেই পারো, তাই না বলো? প্লিজ 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 তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা যারা এই ভিডিওটা দেখছো। এতে কিন্তু আমি আরও মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এখনও কিন্তু 60% মেলা তোমাদের সাথে শেয়ার করা বাকি, তাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো। আর মেয়েরা লাস্ট অব্দি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। কানের এবং হাড়ের ভীষণ এক সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, এবং সেটা দেখার পর তোমরা 110% তোমরা এই মেলায় আসবেই। আমি কিন্তু ওভারঅল সবটাই দেখাচ্ছি, কিন্তু ডিটেলসে সেইগুলোই দেখাচ্ছি যেগুলো আমার মনে হচ্ছে একদম স্টিল ডিল। এখানেই যেরকম ক্লিপগুলোর কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল। বড়গুলো 30 টাকা, মাঝারিগুলো 20 টাকা, আর একদম ছোটগুলো 10 টাকা করে। এছাড়াও স্ক্রাঞ্চিস রয়েছে, এছাড়াও কানের হার, টুকটাক অনেক জিনিসপত্রই রয়েছে। কিন্তু মোটামুটি যেটা বেশি অ্যাট্রাক্ট করছে আমি তোমাদের সাথে সেটাই ভালো করে শেয়ার করছি। যারা মেলায় রাইডসের জন্য ঘোরো তারা কিন্তু এখানে অনেক রকমের রাইডস পেয়ে যাবে। সব ওই 70, 80, 100 এই রকমই সব প্রাইস। বাচ্চাদের গুলো 30, 40, 50 এর মধ্যেই। এছাড়াও যারা অ্যানিমে ফ্যান আছো অথবা কার্টুন ফ্যান আছো, তারা কিন্তু এখানে অনেক রকমের মডেলস পেয়ে যাবে। প্রাইস কিন্তু এক একটার এক এক রকম, তাই এখানে এসেই তোমরা সেটা ভালো করে জানতে পারবে। তাও অ্যাভারেজ হচ্ছে 1000, 700, 800, এক একটা এক এক রকম অবভিয়াসলি। এছাড়াও রয়েছে প্রচুর কিরিং কালেকশন। তারপর আমি এই স্পাইরাল স্টকগুলো দেখতে পেয়ে গেছিলাম, যেগুলো কিন্তু এক একটা ভীষণ কিউট লাগছিল। দাম কিন্তু মাত্র 10 টাকা। জিনিস দেখতে দেখতে এবং দেখাতে দেখাতে মেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি। এরপর দেখো এই দোকানের ইয়াররিংস গুলো, যেগুলো কিন্তু এক একটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই চুড়িগুলো কিন্তু 50 রুপিস ইচ। আরও রয়েছে বিভিন্ন স্টেটমেন্ট নেক পিস। এই মেলাতে কিন্তু বুক স্টলও রয়েছে, যেখানে বিভিন্ন রকম বড়দের ছোটদের বাংলা, হিন্দি, ধর্মীয় বই, এছাড়াও পেয়ে যাবে বিভিন্ন রকমের বই
এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি মেলার মূল স্টেজ, যেখানে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন রকমের গানের এবং নাচের অনুষ্ঠান হতেই থাকে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার মেন ইন্টারেস্টিং পার্ট, যেটা দেখলে তো মেয়েরা একেবারে পাগল হয়ে যাবে। চলো তাহলে দেখানো যাক। এখানে তোমরা পেয়ে যাবে ভীষণ ইউনিক সব জুয়েলারি কালেকশন। তোমরা ভালো করে দেখতে চাইলে ভিডিওটা পজ করে করেও দেখতে পারো। লিটারালি তোমরা একবার ওদের কালেকশনটা ভালো করে দেখো, জাস্ট ওয়াও। আমি এখান থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু বা অনেক কিছুই কিনি, আর সত্যি বলছি এখান থেকে কেনা জিনিস কিন্তু আমি আর কাউকে পড়তে দেখি না, কারণ এখানে লিমিটেড প্লাস ইউনিক জিনিসপত্র পাওয়া যায়। এইবার তো এখানে অ্যান্টি টার্নিশ এবং এডি জুয়েলারি গুলোও দেখলাম, যেগুলো কিন্তু এক একটা জাস্ট ওয়াও। আর সব থেকে দারুণ জিনিস হচ্ছে এখানে কিন্তু সব জিনিস 10 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে। আমি এখান থেকে 10 টাকায় 7-8টা ইয়াররিংস কিনেছি, আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শর্টসে শেয়ারও করেছি, চাইলে একবার ভিডিওটা দেখে আসতে পারো। চলো এবার গুটি গুটি পায়ে পায়ে সুভাষ ভবনের দিকে যাওয়া যাক। পুরো মেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সুভাষ ভবন দেখাবো না, তা কি করে হতে পারে? যার নামে এই মেলা, সে আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয়। তার জীবনের শুরু থেকে শেষ এখানে 3D পিকচারের মাধ্যমে ব্যাখ্যা করা রয়েছে। সুভাষ মেলায় এলে তোমরা অবশ্যই একবার সুভাষ ভবনে এসো। তিনি আমাদের জন্য যা করেছেন তা হয়তো কোনোদিনই কয়েকটা শব্দে ব্যাখ্যা করা যাবে না, তবে এইভাবেই নয় শ্রদ্ধা জানানো হলো। সুভাষ মেলা থেকে বেরোনোর পথে আমরা আরেকটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, যেই দোকানের নাম হচ্ছে রূপসী সিটি গোল্ড, যেখানকার কালেকশন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো। ভীষণ সুন্দর সুন্দর সিটি গোল্ডের জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ছিল বিভিন্ন রকমের অ্যান্টিক ইয়াররিংস, তোমাদের জন্য জুম করে করে দেখাচ্ছি। এগুলোর প্রাইস কিন্তু ওই 100, 150 আর 200। এদের কিন্তু মেনলি সিটি গোল্ডের কালেকশনগুলোই খুব দারুণ ছিল। আমরা এখান থেকে 2 রকমের জিনিসও নিয়েছিলাম। এদের সমস্ত প্রোডাক্টে কিন্তু 6 মান্থের গ্যারেন্টি থাকে। প্রাইস রেঞ্জ কিন্তু 150, 200 আর 250-র মধ্যেই। মেলায় এসেছি আর কটকটি খাবো না তা কোনোদিনও হয় না। তোমরা এই মেলায় এলে মেলা প্রাঙ্গণের বাইরের চতুর্দিকটাও কিন্তু একবার দেখে নিও, কারণ এখানেও কিন্তু প্রচুর দোকান বসে এবং ভিতরের থেকে অনেক সময় কম প্রাইসে অনেক কিছু বাইরে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে হয়ে পড়েছি ক্লান্ত, আজকের জন্য এখানেই টাটা।